আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা ইয়াসিনের পঞ্চম রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 68 এরশাদ হচ্ছে, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ বলেন, আর আমি যাকে দীর্ঘ জীবন দান করি, সৃষ্টি অবয়বে আমি তার পরিবর্তন ঘটাই, তবুও কি তারা বুঝবে না? এখানে অর্থাৎ আল্লাহ বলেন, আমি যাকে বেশি আয়ু দান করি তার দৈহিক অবস্থা পরিবর্তন করে পুরো তার উল্টা অবস্থা করে দেই। অর্থাৎ সে যখন বাচ্চা থাকে তখন তার হাড় বৃদ্ধি অব্যাহত থাকে এবং তার বুঝ শক্তি ও দৈহিক শক্তিতে বৃদ্ধি পেতে থাকে। এইভাবে সে যুবক ও বৃদ্ধ অবস্থায় পৌঁছে, তারপর বৃদ্ধ হওয়ার পর এর বিপরীত তার বুঝ শক্তি ও দৈহিক শক্তি ক্রমে ক্রমে দুর্বল হতে থাকে, এমনকি পরিশেষে সে একটি শিশুর ন্যায় হয়ে যায়। আল্লাহ বলেন, যে আল্লাহ এরূপ করতে সক্ষম, তিনি কি পুনরায় মানুষকে জীবিত করতে সক্ষম নন? ওমা আল্লামনাহু শিরা ওমা ইয়ামবাগি লাহু। আল্লাহ বলেন, আমি রাসূলকে কবিতা শিখাইনি এবং এটি তার জন্য শোভনীয় নয়। এ তো কেবল এক উপদেশ ও স্পষ্ট কোরআন মাত্র। মক্কার মুশরিকরা আল্লাহ রাসূলকে মৃত্যু প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো। তার মধ্যে একটা কথা এই ছিল যে, আপনি কবি এবং এই কোরআন আপনারই কবিতার ছন্দ মাত্র। আল্লাহ তাআলা তাদের এই কথা খণ্ডন করে বললেন যে, সে না কবি আর না কোরআন কবিতামালার সমষ্টি, বরং এই হলো নসিহত ও উপদেশমালা। আমরা জানি যে কাব্যে সাধারণত অতিরঞ্জন ও বাড়াবাড়ি এবং কখনো অবজ্ঞা ও তাচ্ছিল্য থাকে। কবিতায় শুধু কবির আবেগ ও আকাশ কুসুম কল্পনা থাকে, তার ভিত্তি হয় মিথ্যার উপরে। এছাড়া কবিরা শুধু বাক্য বিশারদ হয়, কাজের কাজই নয়। যার কারণে আল্লাহ তাআলা বলেছেন, শুধু এই নয় যে আমি আমার পয়গম্বরকে কবিতা শিক্ষা দেইনি এবং তার প্রতি কবিতা ওহী করিনি, বরং কোরআনের বাকৃতি ও প্রকৃতি এইরকম করেছি যে কবিতার সাথে তার কোনো সম্পর্ক সাদৃশ্যই নেই। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর কবিতা পড়তেন তখন অধিকাংশ ভুল পড়তেন এবং কবিতার ছন্দ ওজন ভেঙে যেত, যার উদাহরণ হাদিসে বিদ্যমান। এই সতর্কতা অবলম্বন এই জন্য করা হয়েছে যাতে অস্বীকারীদের বিরুদ্ধে পূর্ণ প্রমাণ প্রতিষ্ঠিত হয়, তাদের সন্দেহের অবসান ঘটে এবং তারা যেন বলতে না পারে যে কোরআন তার রচিত কাব্য। যেমন উক্ত সন্দেহ অবসানের জন্য বলা হয়েছে কি, যে তিনি নিরক্ষর ছিলেন, যাতে মানুষ কোরআন সম্পর্কে এই কথা বলতে না পারে যে এটা তিনি অমুক ব্যক্তি থেকে শিক্ষা অর্জন করে তা সাজিয়ে গুছিয়ে রচনা করেছেন। অবশ্য কোনো সময় তার মুবারক মুখ থেকে এমন বাক্য বের হয়ে যাওয়া যা কবিতা ছত্র ও ছন্দের মতো হয়ে থাকে, তা তার কবি হওয়ার প্রমাণ হতে পারে না, কারণ এগুলি তার
ইচ্ছা ছাড়াই অবলীলাক্রমে মুখে এসে যেত এবং তা কবিতার ছাঁচে পড়ে যাওয়াটা আকস্মিক ব্যাপার ছিল। যেমন হুনাইনের দিন তার মুখে ইচ্ছা ছাড়াই যুদ্ধক্ষেত্রে পাঠ্য এই কবিতা আবৃত্ত হয়েছিল, আনা ইবনে আব্দুল্লাহ আনা আনা নবিয়্যু। এভাবে করে আল্লাহ রসুল হুনাইনের যুদ্ধে পাঠ করেছিলেন। লিউনযিরা মান কানা হাইয়া ওয়া ইয়াহিক্কাল কওলু আলাল কাফিরিন, যাতে তা সতর্ক করতে পারে ওই ব্যক্তিকে যে জীবিত এবং যাতে কাফিরদের বিরুদ্ধে অভিযোগ বাণী প্রমাণিত হয়। অর্থাৎ যার অন্তর শুদ্ধ সজাগ আছে সে সত্য গ্রহণ করবে এবং বাতিল প্রত্যাখ্যান করে। অর্থাৎ যে ব্যক্তি অবিশ্বাস ও কুফরির উপর অটল থাকবে তার উপর আযাব সাব্যস্ত হবে। এরপরের আয়াত 71, আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না আমার হাতের তৈরি বস্তুসমূহের মধ্যে আমি তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারা হলো এগুলোর মালিক। এখানে অন্য কারো অংশীদার হওয়ার কথা খণ্ডন করা হয়েছে। অর্থাৎ যা আমি নিজ হাতে সৃষ্টি করেছি, যাতে যার সৃষ্টিতে অন্য কারোর কোনো প্রকার অংশ নেই। আর আম দ্বারা চতুষ্পদ জন্তু অর্থাৎ উট, গরু, ছাগল এবং ভেড়া, দুম্বা ইত্যাদি বোঝানো হয়েছে। তৃতীয়ত, তারা তা ইচ্ছা মতো ব্যবহার করে। আল্লাহ বলেন, যদি আমি তাদের মধ্যে অন্য কিছু জন্তুর মতো হিংস্রতা ভরে দিতাম তাহলে এই সকল পশু পোষ না মেনে তাদের কাছ থেকে দূরে পালাতো এবং তা তাদের অধীনে ও মালিকানায় আসতো না। আল্লাহ বলেন, ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আর আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে। অর্থাৎ ওই সকল পশু দ্বারা তারা যেভাবে উপকৃত হতে চায় তারা অস্বীকার করে না, এমনকি তারা তাদেরকে জবে করে এবং ছোট বাচ্চারাও তাদেরকে টেনে নিয়ে বেড়ায়। ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব, আর তাদের জন্য এগুলোতে রয়েছে আরো বহু উপকারিতা ও পানীয় উপাদান। আফালা ইয়াশকুরুন, তবুও কি তারা শুকরিয়া আদায় করবে না? অর্থাৎ সাওয়ারি ও খাওয়া ছাড়াও তাদের দ্বারা অনেক উপকৃত হওয়া যায়। যেমন তাদের লোম ও পশম থেকে বেশ কিছু জিনিস তৈরি হয়, তাদের চর্বি থেকে তেল পাওয়া যায় এবং কতক পশু গাড়ি টানা ও জমি চাষের কাজেও আসে। আল্লাহ বলেন, ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতাল লাআল্লাহুম ইউনসারুন, অথচ তারা আল্লাহর পরিবর্তে অন্য সব ইলাহ গ্রহণ করেছে এই প্রত্যাশায় যে তারা সাহায্য প্রাপ্ত হবে। এটা তাদের আল্লাহর প্রতি অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ যে উল্লেখিত যে সকল নিয়ামত সমূহ দ্বারা তারা উপকৃত হচ্ছে তা সবই আল্লাহর সৃষ্টি, কিন্তু ওই সকল নিয়ামতের উপর আল্লাহর ইবাদত ও আনুগত্যের মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করা বাদ দিয়ে তারা অন্যদের প্রতি আশা পোষণ করে ও তাদেরকে উপাস্য বানিয়ে নেয়। আল্লাহ বলেন, লা ইয়াস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন, এরা তাদের কোনো সাহায্য করতে সক্ষম হবে না, বরং এগুলোকে তাদের বিরুদ্ধে বাহিনী রূপে হাজির করা হবে। তার মানে হচ্ছে জুনদুন মানে এর অর্থ বাহিনী, মানে দেবতাদের সাহায্যকারী এবং তাদের জন্য প্রতিরক্ষা বাহিনী। মুহদারুন পৃথিবীতে তাদের নিকট উপস্থিত। উদ্দেশ্য এই যে তারা যে সকল মূর্তিকে দেবতা মনে করে তারা তাদের সাহায্য আর কি করবে, তারা তো নিজেদেরই সাহায্য করতে অক্ষম। যদি তাদেরকে কেউ গালাগালি করে বা তাদের নিন্দা করে
তাহলে এই উপাস্যরাই উপস্থিত বাহিনীর মতো তাদের সাহায্য তাদের পক্ষ থেকে প্রতিবাদ করতে তৎপর হয়, তাদের সেই দেবতারা নিজে নয়। ফালা ইয়াহজুনকা কওলুহুম, সুতরাং তাদের কথা আপনাকে যেন চিন্তিত না করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি জানি তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফা, আল্লাহ বলেন, মানুষ কি দেখেনি যে তাকে আমি সৃষ্টি করেছি নুতফা থেকে, শুক্রবিন্দু থেকে, অথচ সে বনে যায় একজন প্রকাশ্য ঝগড়াটে। ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, আর সে আমার উদ্দেশ্যে উপমা পেশ করে, অথচ সে তার নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, হাড়গুলো জরাজীর্ণ হওয়া অবস্থায় কে সেগুলোকে জীবিত করবে? আল্লাহ জবাব দিচ্ছেন, কৌল, হে নবী, আপনি বলে দিন, যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন তিনি সেগুলো পুনরায় জীবিত করবেন, আর তিনি সকল সৃষ্টি সম্পর্কে বেশ অবগত। অর্থাৎ যে আল্লাহ তাআলা মানুষকে এক বিন্দু নগণ্য বীর্য থেকে সৃষ্টি করেন, সে আল্লাহ কি পুনরায় তাকে জীবিত করার ক্ষমতা রাখেন না? হাদিসে তার মৃতকে জীবন দান করার ক্ষমতার একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। এক ব্যক্তি মৃত্যুর সময় তার ছেলেদেরকে এই বলে ওসিয়ত করে যে তার মৃত্যুর পর তাকে আগুনে পুড়িয়ে তার অর্ধেক ছাই সমুদ্রে ও অর্ধেক ছাই ঝড়ো হাওয়ার দিন স্থলে উড়িয়ে দিবে। তার কথা মতো তাই করা হলো। আল্লাহ তাআলা সমস্ত ছাইগুলিকে একত্রিত করে তাকে জীবিত করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজ কেন করলে? সে ব্যক্তি উত্তর দিল, আপনার ভয়ে ভীত হয়ে। সুতরাং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, যিনি সবুজ বৃক্ষ থেকে তোমাদের জন্য আগুন তৈরি করেছেন, ফলে তা থেকে তোমরা আগুন জ্বালাও। অর্থাৎ বলা হয় যে আরবে দুটি এমন গাছ আছে যার নাম হলো মার্ক ও আফার। এই গাছের দুটি ডাল একত্রিত করে ঘষা দিলে তা থেকে আগুন বের হয়। এখানে সবুজ বৃক্ষ থেকে অগ্নি উৎপাদন বলে ওই গাছের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন আয়াত 81, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞানী। অর্থাৎ মানুষের অনুরূপ উদ্দেশ্য হলো তিনি কি মানুষকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম নন? অবশ্যই সক্ষম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তার ব্যাপার শুধু এই যে তিনি কোনো কিছুকে যদি হও বলতে চান তখনই তা হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, অতএব পবিত্র মহান তিনি, সে আল্লাহ যার হাতে রয়েছে সকল কিছুর রাজত্ব এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। অর্থাৎ এমন হবে না যে মাটির সাথে মিশে তোমাদের অস্তিত্ব একেবারে নিঃশেষ ও বিলীন হয়ে যাবে, কখনো না, বরং পুনরায় তোমাদেরকে অস্তিত্ব দান করা হবে। আর এটাও সম্ভব হবে না যে তোমরা পলায়ন করে অন্য কারোর নিকট আশ্রয় নেবে। সুতরাং তোমাদেরকে আল্লাহর নিকটই উপস্থিত হতে হবে, অতঃপর তিনি তোমাদের কর্ম অনুযায়ী ভালো মন্দ প্রতিদান দিবেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন।